প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যারা 100% কমন পেতে চাও, তোমরা সঠিক জায়গাতে প্রবেশ করেছো। আমরা এখান থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট টু ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো 100% কমনযোগ্য প্রশ্ন। তো দেখে নাও তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন কোন পড়াগুলো থেকে প্রশ্ন আসবে এক ঝলকে দেখে নাও। দেখো, জ্ঞান চক্ষু, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও জ্ঞান চক্ষু থেকে। দেখো, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, 60টি শব্দে প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে? তপন কি শুনেছিল? এই প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন কি সংকল্প করেছিল? 100% এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কার মেসো? তার উপযুক্ত কাজটা কি? রত্নের মূল্য জহুরির কাজেই উক্তিটি প্রসঙ্গ নির্দেশ করো। আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, কার কাছে এবং কেন? দেখো, এই যে 3 মার্কসের প্রশ্নগুলো রেখেছি, এখান থেকে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, রচনাধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। প্রথম প্রশ্নটি দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি কি? কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? তপন আর পড়তে পারে না, বাবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নয় কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল? দেখো, এই যে 5 মার্কস থেকে প্রশ্নগুলো রেখেছি, তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তারপরে দেখো, অসুখী একজন, পাবলো নেরুদা। দেখে নাও ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। দেখে নাও প্রশ্নটি, আমি ছেড়ে দিলাম আমি কে? আমি বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, নেমে এলো মাথার উপর, কার মাথার উপর কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল? পরে প্রশ্নটি দেখো, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পার বলা হয়েছে কেন? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়ের কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই 100% কমনযোগ্য। তারপর দেখো, রচনাধ্বনি প্রশ্ন, 150টি শব্দে প্রতিটি প্রশ্নের 5। প্রথম প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো? যুদ্ধ হলে কি ঘটলো? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই 100% কমনযোগ্য। এই প্রশ্নটি তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। সেই মতো একটি প্রশ্ন দেখে নাও। প্রশ্নটি দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কি হবে হলো তা লেখো। পরের প্রশ্নটি দেখো, শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে সেই মেয়ে? তার মৃত্যু হলো না, এ কথা বলার কারণ কি? বাড়িটা কি কারণে খুন হলো? দেখো, এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য। তারপরে দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, শঙ্খঘোষ থেকে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটি, আমাদের ইতিহাস নেই, কে কেন এই কথা বলেছেন? এই প্রশ্নটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কথা কে বা জানে, আমরা কারা? তাদের কোনো না জানার কথা উল্লেখিত হয়েছে। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? পরের প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মন্তব্যটি ব্যাখ্যা করো। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কাছে এই আহ্বান রেখেছেন? তাৎপর্য লেখো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই 100% কমনযোগ্য। তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, রচনাধ্বনি প্রশ্ন, 150টি শব্দে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধাবিত হয়েছে কেন? পরের প্রশ্নটি দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি দেখো 100% গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। পরে প্রশ্নটি দেখো কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা, এই বেজে ওঠার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী পরিচয় দাও, কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারপরে দেখো রচনা ধরে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। প্রথম প্রশ্নটি দেখো হাই ছাব্রতা, ছাব্রতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। পরে প্রশ্নটি দেখো এলোরা লোহার হাত কড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপে পরিচয় দাও, লোহার হাত কড়ি নিয়ে আসার তাৎপর্য কি? পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ মানুষতার প্রকাশ ঘটিয়েছিল, তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছিল লেখো। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবী বলতে কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। পরে প্রশ্নটি দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। দেখো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো হারিয়ে যাওয়া কালিকলম। দেখো প্রথমে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্নটি। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। পরে প্রশ্নটি দেখো প্রাচীনেরা বলতেন কি বলতেন, সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ। কিলিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়, এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা কি জানতে পারি, লিপিকুশলীদের কাজ কি। পরে প্রশ্নটি দেখো প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের বিবর্তনকে যেভাবে প্রকাশ করেছে তা নিজের ভাষায় লেখো। কম্পিউটার যাদের জাদুঘর পাঠাবে বলে প্রতিজ্ঞা করছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের অহিত্যের প্রতি লেখক কি শ্রদ্ধাশীল কেন। পরে প্রশ্নটি দেখো আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি। দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকেই 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে।